আজকের সংগ্রহ করা মধু থেকে যে মধুটা আহরণ করা হচ্ছে সেটাই এই চাকগুলা। এতগুলা চাক, তলায় মধু, অবশ্য অনেক মধু তলায়। এই চাকগুলা থেকে আমরা এখন মধুটা সংগ্রহ করছি। মধুটা সব চাকগুলো চেপে চেপে মধুগুলো বার করে নেওয়া হচ্ছে। এখন এই কালো যেগুলো একটু পুরানো চাক, এগুলো কালো হয়ে গেছে। নতুন যে চাকগুলো একদম সদ্য মৌ কালেকশন করে চাক বানিয়ে যে চাকগুলো মধু এখন মাসিরা এনে রেখেছে, সেটা সেটা হলো সাদা ধপধপ করছে। এখানে আমার স্ত্রী এবং তার সহযোগী আমাদের সঙ্গে, পরিবারের সঙ্গেই জুড়ে আছে যে মেয়েটি, ওর নাম বিবি, ও আমার ওয়াইফকে সাহায্য করছে। দুজনে মিলেই মোটামুটি এই মধুটা নেটে ছেঁকে সুন্দর করে এটা আমরা সংগ্রহ করার মানে আমরা এটা রক্ষণাবেক্ষণ করার জন্য কাচের পাত্রে এটাকে রাখবো। এটা হচ্ছে 100% শতভাগ একটা কি বলে অর্গানিক মধু। এটা আমার নিজের বাক্স থেকে সংগ্রহ করা। নিজের বাক্স থেকে যেহেতু সংগ্রহ করা এবং নিজেদের হাতে এটাকে আমরা একেবারে চেপে এর থেকে মধু বার করে আমরা এটাকে সংরক্ষণ করব, সেই জন্যে এর মানটা কোনোভাবেই মানে অন্যরকম হওয়ার কোনো সুযোগ নেই। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমার যে মধুগুলা, আমি আজকে যে ভিডিওটা আপনাদের দিয়েছি ওটাই ওই বাগান থেকে যে ছেলেটা আমাকে সাহায্য করে এই ব্যাপারে। আমি তো আগে নিজেই একাই করতাম। আমার ছেলেটা যখন ছিল আমার ধারে তখন সে আমাকে একটু সাহায্য করতো। সে এখন চাকরিজীবী মানুষ, তার ঢাকা কেন্দ্রিক জীবন, এখন সে তো ওখানেই থাকে। আমরা দুজনেই থাকি আমরা বাড়িতে। আর এই যারা কাজের সহযোগী আমাদের আছে তাদের দিয়ে আমাদের মোটামুটি এদের সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। তো মধুটা আসলে বছরে আমি ওই একবার এই নিলাম, আর এই ফুল যতদিন থাকবে এখন গাছে গাছে এর মধ্যে আর হয়তো আর একবার আমি মধু সংগ্রহ করতে পারবো। এর বেশি তো আর করি না, সম্ভব না। 12 মাস ধরে তো মধু সংগ্রহ করা যায় না আমাদের দেশে। তো এই মোটামুটি মধু সংগ্রহ আর মধুর হিসাবগুলা এইভাবেই। তো লাইটের স্বল্পতার কারণে মধুটা ঠিক আপনাদের দেখাতে পারছি না। তা আমি চেষ্টা করছি, দেখি একটু লাইট বাড়িয়ে মধুটা একটু চেহারা আপনাদের দেখানো যায় কিনা, সেটাই। এই হচ্ছে মোটামুটি, দেখেন গামলার তলায় যে মধু দেখা যাচ্ছে, আর এখানে নেটে মোটামুটি চাপাচাপি করে মধুগুলো নেওয়া হচ্ছে। এই হচ্ছে একদম ডাইরেক্ট চাক থেকে বেরিয়ে আসা মধুগুলো গামলার তলায়। এই হচ্ছে একদম মানে 100% পিওর যে মধু বলে
সেটাই। তো এই মধুটা মোটামুটি আমি এই মধু যা আমার বাসাতে উৎপাদিত হয় সেটা দিয়ে আমার সারা বছরের মধুর চাহিদাটা পূরণ হয়ে যায়। এটা আমার আর বাইরে থেকে সংগ্রহ করতে হয় না। এখানে আমি আমার বাসায় গোটা 10 বাক্স, এই বাক্সগুলো থেকে আমি প্রতি বছর মোটামুটি যে কয়েক কেজি মধু আমি পাই সেটাই হচ্ছে আমার পুরা বছরের সংগ্রহকৃত মধু। এই তো আমি ভিডিওটা আর বড় করবো না। তো আপনারা দুপুরে যে ভিডিও থেকে আমি ইয়ে করেছিলাম আপনাদের ওই মৌমাছি মধু যেটা চাক কাটছিলাম আর কি, চাক যেগুলো কাটছিলাম তো তলায় পড়বে, হ্যাঁ, তো একদম তো ও অনেক বড় চাক, ওরে বাবা, এ তো অনেক বড়, অনেক বড়, এ তো ধরাই যাবে না, এক হাতে ধরলেই গলে যাচ্ছে। এই এই মোটামুটি এইটাই হচ্ছে মূলত খুব একেবারে এর কোনো কোনো ঝামেলা নেই, একদম সুন্দর সিল করা চাক এবং সুন্দর মধু। এটা আপনারা এটা মনে করলে আপনারা কিন্তু নিজেদের বাসায় দুটো একটা মধুর বাক্স, মৌমাছির বাক্স যদি করতে পারেন তাহলে একটা খুব সহজভাবেই বছরে কিছু মধু আপনারা সংগ্রহ করে নিজেদের পরিবারের চাহিদা মেটাইতে পারেন। এটা মনের ব্যাপার, মানসিকতার ব্যাপার এবং একটু চেষ্টা কষ্ট এগুলো একটু করতে হয়। এই আমি এখন ভিডিওটা এখানেই শেষ করব। তো মোটামুটি এই হচ্ছে চাক ভাঙা একদম ফ্রেশ এবং 100% পিওর যে মধুটা। আর এই মধুটার একটা গুণাগুণ বলি, যেগুলো চাষের মধু মাঠ থেকে কালেকশন হয়, যেমন সরিষা ফুলের ক্ষেত্রে থেকে সরিষা ফুলের মধু, আর ধরেন এই কালোজিরা, তারপরে লিচু বাগান থেকে লিচু ফুলের মধু, তারপরে আম বাগান থেকে আমের মধু। আমার এই যে মানে খুদে মাছের যে মধুটা, এটা হচ্ছে খুদে মাছের মধু। এটাকে এই মাছিগুলোকে বলা হয় সেরেনা মাছ। মানে প্রতিটা দেশের দেশীয় প্রজাতির মাছিগুলোকে বলা হয় সেরেনা। এটাই সেরেনা মাছি যেমন আমাদের এখানে আছে, ইন্ডিয়ায় বা ভারতবর্ষেও আছে, জাপানেও আছে, কোরিয়ায়ও আছে। স্ব দেশের যে দেশীয় প্রজাতির মাছি তাদেরকে ওয়ার্ল্ড ব্যাপী যে নামটা বলা হয় সেরেনা। আর ম্যালিভেরা এটা হলো একটা চাষের যোগ্য মাছি। এরা আকারে বড় এবং এরা বিভিন্ন যেখানে প্রচুর প্রচুর মধুর ব্যবস্থা আছে, প্রচুর ফুলের ব্যবস্থা আছে, সেখান থেকে মানে সেই মাঠের কাছে নিয়ে যাওয়া হয় বাক্সগুলাকে। আর এগুলো বাসাতে রাখা হয়। এই যে আমি যে মৌমাছিটা নিয়ে কাজ করি এবং দীর্ঘদিন করছি আমি, এটা আমার পরিবারে এই মৌমাছি পালাটা এটা কম করে হলেও 46-47 বছর পার হতে চললো প্রায়। আমাদের বাড়িতে দুটো, চারটি, পাঁচটা, সাতটা যখন যেমন পেরিয়ে ওঠা যায় সেভাবে মৌমাছি বাক্স থাকে। এবং সেখান থেকে আমাদের পরিবারের জন্য আমার ছেলে মেয়ে এরা বড় হয়েছে কিন্তু এই বাড়ির মধু খেয়ে এরা বড়। আবার এদের ছেলে মেয়েরাও বড় হচ্ছে বা হয়েছেও, কেউ কেউ এরাও সব এই নানু বাড়ির দাদু বাড়ির মধু খেয়ে এরা কিন্তু বড় হচ্ছে। এই পিওর মধুটা আমার পরিবারের ছেলে মেয়ে, নাতি নাতনি, পোতা এরা সবাই এটার অংশীদার। এই জন্যে এই মধুটা তো আমি কাউকে মানে বেচা বিক্রির সুযোগ নেই। এটা ব্যবসা ভিত্তিক কোনো ব্যাপার না। এটা হচ্ছে আমার একদম একটা পারিবারিক মধু সংগ্রহের একটা ব্যবস্থাপনা করে রাখা হয়েছে। তার মধ্য দিয়ে
প্রতি বছরই আমরা যে মধুটা সংগ্রহ করি। তো এবার মোটামুটি এর আগে তো আপনারা জানতে পারেননি বা জানাও সম্ভব না। আর এই এখন ধরেন মিডিয়ার যুগ, বিভিন্নভাবে আমি যেহেতু টুকটাক ভিডিও মাঝে মধ্যে করি, এই জন্যে আমার এই ভিডিওটা দেখে আপনারা আমার পারিবারিক যে মধু সংগ্রহের যে ব্যবস্থাটা বা যে এটা আহ, আমার প্রতি বছর করা হয়, সেটা এবার আপনারা মোটামুটি দেখতে পেলেন। আর এর আগে আজকেই যে আরেকটা ভিডিও দিয়েছি, এই মধুগুলো বাক্স থেকে বার করার সময়কার সে ভিডিওটা। তো এখন এটা আমরা কাজ চলছে, আর অনেক সময় চলবে, পুরো টাইম ভিডিও করব না। এখন আমি ভিডিওটা বন্ধ করব। এতটুকুই আপনারা দেখে সন্তুষ্ট থাকেন। মোটামুটি এই হলো, আমি ভিডিওটা শেষ করি। তাও 10-11 মিনিট হয়ে গেল ভিডিওটা। যাই হোক, দেখবেন, ভালো লাগলে বলবেন। আরও এই ধরনের ভিডিও টুকিটাকি আমার পারিবারিকভাবে আমি যেটুকু করি সেটুকু তো আপনারা দেখেন মাঝে মধ্যে। আমি সময় কাটানোর জন্য বিভিন্নভাবে ভিডিও টিডিও করি। এই সময় কাটানোর জন্যে, সময়কে কাজে লাগানোর জন্যে যেগুলো করা যায় এ বয়সে সেটাই করি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেষ করি।